ধৈর্য বা সবর। ধৈর্য বা সবর এটি একমাত্র উপায় আল্লাহ তাআলার দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। কোরআন মাজিদে সবর শব্দটি বিভিন্ন রূপে ব্যবহৃত হয়েছে। এর মূল অর্থ হল নিজেকে সংকট, অপছন্দনীয় অবস্থা ও পরিস্থিতিতে সুনিয়ন্ত্রিত রাখা, হক ও নীতির ওপর অটল অবিচল রাখা। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। তার সৃষ্টির লক্ষ্যে তিনি কোরআন মাজিদে নানা শব্দ বাক্যে ব্যক্ত করেছেন। কোরআন মাজিদে এক জায়গায় বিষয়টি এই শব্দ বাক্যে ব্যক্ত করেন। তিনি সেই সত্তা যিনি জীবন মৃত্যুকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন, যে তোমাদের মধ্যে কে অধিক উত্তম আমল করে, আর তিনিই পরাক্রমশালী ও অধিক ক্ষমাশীল। আমাদের একটা কথা মনে রাখা দরকার, যত বিপদ ও মুসিবত আসে সব আল্লাহ তাআলা থেকে, যা তিনি পরীক্ষা করেন। এই সময় আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা মানুষের এই পরীক্ষা নেওয়ার জন্য সৃষ্টি করেছেন পৃথিবী। মানুষ পৃথিবীতে এসে আল্লাহ তাআলার পক্ষ থেকে নানা রকম পরীক্ষার সম্মুখীন হয়ে থাকে। মানুষের প্রবৃত্তি তার জন্য এক পরীক্ষার বস্তু। এই প্রবৃত্তি পূজা থেকে বেরিয়ে নিজেকে সঠিক পথের দিশারি বানানো আল্লাহর পক্ষ থেকে বিশাল এক পরীক্ষা। যারা অন্যায়ের দিকে ডাকছে, তাদের ডাকে সাড়া না দিয়ে আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দেওয়া মুমিনের জন্য এক অগ্নি পরীক্ষা। শয়তান আমাদের নিয়মিত এই সবর বা ধৈর্যের শক্তি কমিয়ে দিচ্ছে। আমরা তা বুঝতেও পারছি না। তাছাড়া পার্থিব বিপদ আপদ ও কষ্টের মাধ্যমেও আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। কিন্তু আমরা অল্পতেই ধৈর্যহারা হয়ে যাই। আমরা ভাবি আল্লাহ তাআলা মনে হয় আমাদের দিকে রহম করছে না। এটা একটি ভুল ধারণা। একজন মুমিনকে তার জীবনে এইসব পরীক্ষার সম্মুখীন হতে হবে। বিপদ দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান কে সবচেয়ে উত্তম আমলকারী আর কে নয়। এই পৃথিবীতে শুধু সাধারণ মানুষ নয়, বরং আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দাগণও এই পৃথিবীতে কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। তবে তারা ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে আল্লাহ তাআলার মনোনীত ও সবচেয়ে প্রিয় বান্দারূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। উক্ত সফলতা ও সৌভাগ্য অর্জনের ক্ষেত্রে ধৈর্যের রয়েছে অসাধারণ প্রভাব। এজন্য কোরআন মাজিদে মানুষকে সবর অবলম্বন করার প্রতি উৎসাহ দিয়েছে। নানাভাবে মানুষকে ধৈর্যের চর্চা করার আহ্বান জানিয়েছে এবং এর বহুবিধ উপকারিতা ও ফায়দার কথা তুলে ধরেছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়ভীতি দ্বারা, ক্ষুধা দ্বারা, জানমাল ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। সুসংবাদ শোনাও তাদেরকে যারা সবরের পরিচয় দেয়, যারা তাদের কোনো মুসিবত দেখা দিলে বলে ওঠে, আমরা সকলে আল্লাহরই এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। অন্য আয়াতে বলেন, হে মুমিনগণ, সবর অবলম্বন করো, মোকাবেলার সময় অবিচলতা প্রদর্শন করো, সীমান্ত রক্ষায় স্থিত থাকো আর আল্লাহকে ভয় করে চলো, যাতে তোমরা সফলকাম হতে পারো। বিপদ আপদে ধৈর্য ধারণকারীদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য করার ঘোষণা করা হয়েছে। তিনি আরও ইরশাদ করেন, হে মুমিনগণ, সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন। তাই তো নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে সবর দান করেন। সবরের চেয়েও উত্তম ও ব্যাপক কোনো নিয়ামত কাউকে দেয়া হয়নি। অর্থাৎ আল্লাহ সবর ও ধৈর্য ধারণকারীকে বেশি পছন্দ করেন, তাই তিনি এটি দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় অর্থেই সবরকারী ও ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন।